৩০ ম্যাচের লড়াইয়ের পর শেষের রোমাঞ্চের অপেক্ষায় বিপিএল এলিমিনেটরে সিলেট টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন নিয়ন মোহাইমিন। বিপিএল এর ম্যাচ এবং টি-20 বিশ্বকাপ নিয়ে সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিয়ন, বিপিএল এর কথা দিয়েই শুরু করি, বিশ্বকাপের কথাটাই না হয় একটু পরে যাচ্ছি, যেহেতু যেই খেলাটা এই মুহূর্তে মাঠে আছে সেটা নিয়ে আলোচনা করছি। বিপিএল এর প্লে অফ রাউন্ডের প্রথম ম্যাচ অর্থাৎ এলিমিনেটর ম্যাচ কিছুক্ষণ পর শুরু হবে। সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। কিছুক্ষণ আগে টস হয়েছে, সেই টসে মেহেদী হাসান মিরাজ জিতবার পর আসলে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অনুমিতই ছিল এই সিদ্ধান্তটা, কারণ তার দলে ক্রিস ওকসের মতো একজন বোলারকে তিনি পেয়েছেন, তাই তাকে সর্বোচ্চ ব্যবহারের যে চেষ্টা সেটা যে করা হবে সিলেটের পক্ষ থেকে সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। আজ সিলেট টিমটাকে দেখলে অনেকটা মনে হবে একটা মিনি ইংল্যান্ড, কারণ চারজন বিদেশির তিনজনই আমরা দেখেছি ইংলিশ ক্রিকেটার। মঈন আলী, স্যাম বেলিংস এবং ক্রিস ওকস আছেন, এবং আরেকজন সালমান ইরশাদ, তাকে আজকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই ম্যাচটাতে ইথান ব্রুকসকে সরিয়ে রাখা হয়েছে, যেহেতু এতদিন পর্যন্ত তিনিই দলটাকে আসলে টেনে আনছিলেন। সেই জায়গাটা থেকে তাকে সরিয়ে আজকে যে নতুন দুইজন এসেছেন ইংল্যান্ড থেকে, তাদেরকে দল ইন্ট্রোডিউস করা হয়েছে। রংপুর রাইডার্স একটা জায়গায় সিলেট থেকে একটু এগিয়ে থাকবে। তাদের যে চারজন বিদেশি আছেন, খুশদিল, ফাইম আশরাফ, দাউদ মালান এবং কাইল মায়ার্স, তারা অনেক দিন ধরে আসলে রংপুর টিমের সঙ্গে আছেন, তো তাদের টিম জেলিংটা কিন্তু সিলেটের চেয়ে অনেক ভালো। এই জায়গায় ক্রিস ওকস এবং স্যাম বেলিংস মাত্র কয়েক ঘন্টার ডিফারেন্সে গত 1-2 দিনের মধ্যে এসেছেন, একটা করে হয়তো বা প্র্যাকটিস সেশন পেয়েছেন, তো সেই জায়গাটায় টিম বন্ডিংয়ের জায়গাটা থেকে রংপুর রাইডার্স একটু এগিয়ে। সাধারণত আমরা এই ধরনের প্লে অফ ম্যাচের আগে বড় বড় বিদেশি তারকাদের উড়িয়ে আনার যে কালচারটা দেখেছি, সেটা রংপুর রাইডার্স এবং এর আগে যে ফরচুন বরিশাল টিমটা ছিল তাদের মধ্যে দেখতাম। এবার সিলেট টাইটান্স সেই জায়গাটাতে একটা চমক দিয়েছে। এখন পর্যন্ত ম্যাচ নিয়ে এই পর্যন্তই যদি বলি, আর বিশ্বকাপের কথাই যদি বলি, আসলে বারবার যে প্রতিবেদনগুলোতে বলা হচ্ছিল যে আজ এবং আজকালের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে, এখন পর্যন্ত ওই আজ আর কালের মধ্যেই আটকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ এখন পর্যন্ত আইসিসির কাছ থেকে অফিসিয়াল কোনো সিদ্ধান্ত আসেনি। আজ পর্যন্ত আমরা যতটুকু জানি, এখন পর্যন্ত আসবার আসলে সম্ভাবনাও নেই। এই পুরো লড়াইটাতে এখন একটা চতুর্মুখী লড়াইয়ে পরিণত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, আইসিসির সঙ্গে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডও যুক্ত হয়েছে। যদিও পাকিস্তানের সেই সংবাদগুলোকে আবার ভুয়া বলে বা ফেক নিউজ বলে বা দাবি করছে ভারতীয় গণমাধ্যম, এবং পরবর্তীতে সেটাকে আবার পাকিস্তান গণমাধ্যম থেকে কাউন্টার করা হচ্ছে যে না, বাংলাদেশের পাশে তারা রয়েছে। আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যক্তিগত চ্যানেল থেকে ব্যাকডোর চ্যানেলে আলাপ আলোচনা করবার একটা চেষ্টা করা হয়েছে। আমরা যতটুকু জানি সেটাও নেতিবাচকভাবে শেষ হয়েছে। বলা যেতে পারে বিশ্বকাপের যে স্বপ্ন বাংলাদেশের, সেটা ধীরে ধীরে আসলে ফিকেই হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় সামনে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে সেই সিদ্ধান্তে যদি বাংলাদেশ অনড় থাকে, হয়তো বা এই বিশ্বকাপটা বাংলাদেশ অংশগ্রহণ করবে কি করবে না সেটা এখন আসলে একেবারে সুতোর মতো ঝুলছে। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। টি-20 বিশ্বকাপ এবং বিপিএল এর সবশেষ খবর জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন নিয়ন মোহাইমিন।